ছবারের মধ্যে ফলাফল কি আছে? জয় আছে, মানে ছবারে জয়? সবারই জয় আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কাটা লাগনি বলে মানে ওনারা যাওয়া মাত্র মানে কনফার্ম করে দিয়েছে। তোমার চিপিংডি দামোদরের আসর, আচ্ছা, আর হারা শালডি, হারা সাল। হারাধন মাহাতোর আসরে। নমস্কার সুপ্রিয় দর্শক, সমস্ত ঝাড়খণ্ড বেঙ্গল কারারসিক ও কারাপ্রেমিকদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি একটা নতুন একটা সাক্ষাৎকার ভিডিও। আপনার থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কোন টপিকে ভিডিও বানাতে চলেছি। মালিক আমার সঙ্গে উপস্থিত আছেন, চলুন ওনার কাছ থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করছি যে ইনি কোথায় জোড়া কনফার্ম করেছেন। তাই স্কিপ না করে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন এখন আমি মাইকটা সরাসরি এখন কাড়া মালিকের হাতে দিয়ে দিচ্ছি এবং বিস্তারিত জানার চেষ্টা করছি। তাহলে নমস্কার। নমস্কার। সর্বপ্রথম একবার আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম অমৃত মাহাতো, গ্রাম গন্ধুডি, থানা জেলা পুরুলিয়া, পোস্ট গোলবেড়া, অঞ্চল গাড়া ফুসলো, ওয়েস্ট বেঙ্গল। তো আপনি নাকি কাড়া কোথায় জোড়া করেছেন? আমি জোড়া করেছি মানপুর। সেখানে মানে কাড়া মালিকের নামটা কি বলে? সচিনানন্দ মাহাতো। আচ্ছা আচ্ছা, কোন নম্বর জোড়া করেছেন? 2 নম্বরে। 2 নম্বরে। তো আপনার ওই 2 নম্বর কাড়ায় কত প্রাইস? 31,000। 31,000 টাকা। তাহলে বলছিলাম যে আপনি যে জোরটা পেয়েছেন সেখানে হয়তো মনে হয় আরও আধার কার্ড জমা পড়েছিল। সেটা আমরা জানি না, তো আমরা যাতে যাতে কনফার্ম করেছে। আচ্ছা আচ্ছা, মানে যা যাতে কনফার্ম করে দিয়েছে। লাগনি কাড়া বলে আমরা কনফার্ম করেছে। আচ্ছা, তো আপনাদের কাড়াটা মানে কতবার খেলা হয়েছে? 6 বার খেলা হয়েছে, এবার 7 বার হবে। আচ্ছা, তো 6 বারের মধ্যে ফলাফল কি আছে? জয় আছে, মানে 6 বারে জয়? সবারই জয় আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কাড়াটা লাগনি বলে মানে ওনারা যাওয়া মাত্র মানে কনফার্ম করে দিয়েছে। তো কোন কোন আসরে জয়ী হয়েছে একটু নামগুলো একটু উল্লেখ করলে ভালো হতো। প্রথম আসর আমরা করেছি পোখরিয়া। আচ্ছা আচ্ছা, ওই গোলামারার সামনে পোখরিয়া গ্রামে। আচ্ছা আচ্ছা, ওইখানে। তারপর দ্বিতীয় নম্বর আছে তোমার মুক্তাপুর। আচ্ছা, মুক্তাপুর। আর তোমার চিপিংডি দামোদরের আসর। আচ্ছা, আর হারা শালডি, হারা সাল। হারাধন মাহাতোর আসরে। তারপরে আছে তোমার গ্রাম একবার। আচ্ছা, আর সীমাটা আছে। মানে কটা দিয়ে কাড়া ছাড়বেন ওনারা? ওরা ওইটা তো বলে নাই। আচ্ছা, ওটা বলা হয়নি না। তো ওরাকে আমরা বলতে চাই যে মোটামুটি 12টার আগে যেমন দেই। আর সচিনানন্দ মাহাতোকে যে এইটাই বলতে চাইছি যে কাড়াটা মাঠের 20 ফুট ভিতরেই যেমন বাঁধে রাখে খুঁটাই, নাহলে আমাদের কাড়া ছাড়তে অসুবিধা হবে বা ওইটা একটু আমাদের ভালো হবে না। আমাদের কাড়াই মানুষটুকু মারে যদি কাড়া না দেখতে পাই। তো আপনাদের কাড়ার সঙ্গে কতজন ঢুকবে? আমাদের সঙ্গে ওই 3 জনেই ঢুকবে। তবে ওই যে মানে একটু যে যে একটা করু ছেলে আছে ওইটা না নিয়ে এখন তো কাড়াটা আমাদের ঢুকেই নেই। আর আমার কাকুর নামে কাড়াটা পরিচালনা হয় বিনোদ বিহারী মাহাতো, গ্রাম গন্ধুডি। যেমন ফয়সলা যদি আমাদের কাড়ায় গিরে যায়, আমরা যদি হার মানে নিই তাহলে কাড়া আমাদের যেমন ছাড়ান দেয়, ওদের কাড়া যদি গিরে যায় ওরা যদি বলে আমরা হার মানেছি তাহলে ওরা যেমন কাড়াকে ডাং মারবে, তাহলে মারতে পাবে না। এটাই আমরা বলতে চাইছি ওকে। তো আপনাদের মানে গায়ে মেলাটা কবে হয়? মানে গায়ে মেলা হয়? গায়ে মেলা হয় ওই মকর দিন হয়, বাউড়ি দিন। তো কটা কাড়া থাকে? 6-7টা থাকে। যদি সচিনানন্দ বাবু মহাশয় যদি দিতে পারে তো ভালোই বটে। আচ্ছা, 10টা ব্যাচ। আচ্ছা, বেশি বলবো না, কেন আমরা বলবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, বিনোদ বাবু মহাশয়ের ওনার যে কাড়ার প্রস্তুতি কীরকম এখন বর্তমানে চলছে সেই ভিডিওটা আপনাদের এখন তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার। ভালা ভালি করিস কেনে আলা পালি ফাঁকে কি শোভবেগ ধন। আরে আরে ভালা ভালি করিস কেনে আলা পালি ফাঁকে কি শোভবেগ ধন।
ও তোর আছে নাই আছে মন ফাঁকে কেনে করিস ফোন ও তোর আছে নাই আছে মন এগো ফাঁকে কেনে